আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার এই দিনে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে গেলাম, পড়লাম। পরবর্তীতে যা কিছু দেখলাম আমার কাছে সুবিধার মনে হয়নি। এই জন্য আপনাদের সাথে আমি একটু আলাপ করতে আজ এই পবিত্র দিনে, যদিও কটু কথা হোক, তারপরে আপনাদের সহযোগিতার জন্য আমি জানতে চাই। প্রথমে দেখলাম হুজুরে যা যা বয়ান করলো সবই শুনলাম এবং বুঝলাম। আমাদের ইমাম সাহেব বলছিল যে একজন মুসলমানকে গালি দেওয়াই উচিত না, কিন্তু আমরা কি সবাই জানি না সৌদির বর্তমান প্রেসিডেন্ট যিনি বা সর্বোচ্চ ক্ষমতাধর অধিকারী সৌদির বাদশাহ, সে তার বাবা এবং বড় ভাইকে হত্যা করে সিংহাসন দখল করছে। সে কি মুসলমান? এই কথাটা একটা মাওলানা বা কোনো বক্তা, কোনো রাজনীতি যারা সব সময় ইসলাম নিয়ে চিন্তা করে, কই তাদের মুখে তো শুনলাম না যে সৌদির বাদশাহ সে একটা মুসলমান নয়। এই কথাটা তো কার কাছে শুনি নেই। যদি এরকম ঘটনা ঘটতো, সারা বিশ্ব থেকে আজ সৌদির বাদশাহ এখানে বাদশাহিত করতে পারত না। কারণ মক্কা শরীফ এবং মদিনা শরীফ এই দুইটি জিনিস নিয়েই আজ সৌদিদের এত অহংকার। সৌদি সরকারের বিগত করোনার সময় 2টি বছর মক্কা এবং মদিনা হজ করার জন্য যখন সারা বিশ্ব থেকে মুসলমান লকডাউন ছিল, সৌদি যায়নি, তখন তাদের অর্থনৈতিক কীরকম দুর্দশাগ্রস্ত হয়েছে। আচ্ছা বলুন তো দেখি, আমরা এখন কোন জগতে আছি? আমরা কি ইসলামী জগতে আছি, নাকি স্বার্থপর ধর্ম অন্ধ শোষিত লেবাসধারী শয়তানের ধোকায় আছে? আমাদের ইমাম সাহেব দেখলাম উনি ওয়াজ করলেন যে মাদ্রাসার থেকে একটা ছাত্র পাঠাইছে, আপনারা তাকে কিছু সহযোগিতা করুন, অর্থাৎ মাদ্রাসার জন্য। আরে ভাই, মাদ্রাসা কি একটা, যদি শিক্ষালয় হয়, শিক্ষালয় দিনই শিক্ষা হোক বা না হোক, দিনই শিক্ষা যদি আসেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলে আনাচে কানাচে অলিতে গলিতে কোথাও কোনো ইসলামিক শিক্ষায় মাদ্রাসা ছিল না। 4 ইমাম, 4 খলিফা এবং অগণিত ওলিয়ে কুল শিরোমণি এবং আউলিয়ারা যারা ছিলেন, তারা কোনো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামকে প্রচার করতে ব্যস্ত হয় না। আজ কেউ মাউথ পিস একটা হাতে পাইলে
ওরে বাবা রে, ওরে বাবা রে, হেমিয়া একেবারে সব কিছু উজাড় করে দেয়। উনি ছাড়া এই সংসারে আর কেউ কিছু বোঝে না। আরে বাবা, আপনি বুঝেন ঠিক আছে, আপনার থেকেও আরও অন্যরা অনেকেই বুঝতে পারে, কিন্তু আপনাদের লেবাসদারি শয়তানের কারণে তারা কিছু বলে না সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তবে আপনারা যে মাদ্রাসার নামে চাঁদা কালেকশন করেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু বৈধ? অবশ্যই অবশ্যই আপনারা বড় বড় মুফতি আলেম যারা আছেন আমাকে একটু বুঝাবেন। আল্লাহ তাআলার কোরআনে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে কোন জায়গায় উনি ব্যক্তি স্বার্থের জন্য বা জনস্বার্থের জন্য 10টি রিয়াল উত্তোলন করেছেন? ওনার জীবন দশায় ওনার নাম হলো আলামিন। আলামিন শব্দের অর্থ এত সোজা না। আইয়ামে জাহেলিতি যুগে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ওই যুগে উনি আলামিন রূপে সাব্যস্ত হয়েছিলেন। সোজা কথা না রে ভাই। আলামিন শব্দের অর্থ বিশ্বাসী। আইয়ামি জাহেলিতি যুগের সবার এক বাক্যে ওনাকে আলামিন বলেই সাব্যস্ত করত। আর আজকে আপনারা যারা লেবাসদারি আছেন, মুসলমান ভাইদেরকে জন্য একান্তই অনুরোধ, আপনারা ইসলামকে বুঝুন। ইসলাম কি বলে? দান করবেন, কোথায় করবেন, কাকে করবেন, ইসলামে স্পষ্ট লেখা আছে। আগে ইসলামকে বুঝুন। লেবাসদারি শয়তানের ধোঁকা পড়ে যেখানে সেখানে আপনার দানটা দিবেন না। অনুগ্রহ করে যদি দেন, আপনার দান আপনার জন্য একদিন কালসাপ হয়ে দাঁড়াবে। অতএব সাবধান হয়ে যান। কোথায় দান করেন, কিভাবে করেন, কার কাছে করেন, আপনার দানটা কি কাজে ব্যবহৃত হবে। পরিশেষে আপনাদেরকে আমি একটি কথাই বলি, সত্য জানতে হলে আপনি দান করবেন, কাকে দান করবেন, কোরআন হাদিস কি বলতেছে। আপনারা কখনো শুনেছেন 63 বছর অর্থাৎ 40 আর 23 বছরে ইমামতি বেল্লাল মুয়াজ্জিনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কত টাকা নিয়েছে? ওমর কত টাকা তাকে কোষাগার থেকে ইমাম এবং মুয়াজ্জিনের জন্য বরাদ্দ করেছেন? আপনারা বলেন আপনাদের ফ্যাট আছে, তাদের কি ফ্যাট ছিল না? আপনারা বলেন মসজিদের উন্নয়ন কাজ, মসজিদের উন্নয়নের এটা এটা ওটা। আরে ভাই, আবু তালেব সেই উনি বলছিলেন, ওনার কুরাইশ গোত্রের অন্য লোক এসে বলতেছে যে আব্রাহা বাদশাহ কাবা ধ্বংস করবে, তার হস্তি বাহিনী নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। হস্তি বাহিনী নিয়ে আসতেছে কে? আব্রাহা বাদশাহ। খবর দিল কে? আরবেরা। কাকে দিল? আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব কি বলল? আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। কার ঘর? কাবা কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবে। আরে ভাই, আপনারা সবাই আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে,
আপনাদের কিন্তু এই কথাটা আপনাদের মনেও নাই, দিলেও নাই। আপনারা অনুদান করেন, দান করেন, অমুকে এত হাজার টাকা দিয়েছে, জিন্দাবাদ, মার হাবা, অমুকে এত টাকা দিয়েছে, মার হাবা। এটা কোন ধরনের দান? কিসের দান? এটা কি দান বলে না পাবলিসিটি বলে? দান কিভাবে করতে হয়, কাকে করতে হয়, কোন জায়গায় করতে হয়, ইসলাম স্পষ্টভাবে বলে আছে। আমি কাউকেও হিংসা বিদ্বেষ নিয়ে আমি আজকে লাইভে আসিনি। আপনাদেরকে আমি একান্তই সতর্কতার জন্য বলতেছি, মুনাফেক, এইসব মুনাফেকগুলা শেখ হাসিনা নামে জিন্দাবাদ দেয় নাই, এখন আবার জিন্দাবাদ দেয় না। এরা কি মুনাফেক না মুসলমান? হাসিনার ভুল আজকে বলে হাসিনা এটা ভুল করছে, ওটা ভুল করছে, ওটা ভুল করছে, ওটা ভুল করছে। আরে হাসিনা ভুল করছে, তখন তোরা কোথায় ছিলি? হাসিনাকে বলতে পারছ না? কই একটা তো বলে নাই। তাহলে তোরা মুসলমান হলি কীভাবে? তোরা মুসলমান হইছ, কীরকম মুসলমান হইছ তোরা? ইসলামের ইতিহাসে খন্দকের যুদ্ধে, বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে অনেকগুলা যুদ্ধ করেছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মুসলমান ছিল কয়জন? কাফের বেদিন ছিল কতজন? এদের কাছে কি ছিল? অস্ত্র হাতিয়ার। তাদের কাছে কি ছিল আপনারা কি সবাই জানেন না? আজ সৌদিরা মুসলমানকে বিশ্বাস করে না। এটা কোন ধরনের বিশ্বাস? আল্লাহর উপরে বিশ্বাস করে না। আমেরিকার গোলামি পাছাটা করে, আমেরিকার লগে ট্রিলিয়ন ডলারের চুক্তি করে আমেরিকা তাদেরকে রক্ষা করবে। আরে বেয়াদব, আমেরিকা তোকে তো কী রক্ষা করবে রে? আল্লাহ তোকে রক্ষা করবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল কর। কারণ ইসলামের ইতিহাসে আছে, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করে সে কখনো, তোরা সৌদি, আবুধাবি, কাতার, কুয়েত, ওরে তোরা আমেরিকার পাছাটার গোলাম। মুসলমান কাকে গোলামি করে নাকি? সাব্বাস ইরানবাসী, ধন্যবাদ ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি। ইসলামের পতাকা ধরার জন্য, নবীর ইসলামকে রক্ষা করার জন্য তারা কারবালার প্রান্তরে যে শিক্ষা গ্রহণ করেছে, আজও তারা বলবৎ আছে। আমরা পানির জন্য জান দেব, তবে ঈমান নয়। সেইখানেও গাপলা, শিয়া সুন্নি নামে তাদেরকে আবার বৈষম্য করে রাখছে। কে করছে? ইহুদি নাসারা, খ্রিস্টান ইহুদি নাসারারা তাকে বৈষম্য করে একে অন্যের থেকে দূরে রাখছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা কোথায় দান করেন, কাকে দান করেন, কী জন্যে করেন? বাংলা একটা কথা আছে, সৎপাত্রে কন্যা দান করে। আরে ভাই, কন্যা আপনার প্রিয়, টাকাটা আপনি কষ্ট করে অর্জন করছেন, আপনার অধিক প্রিয়। আপনার এই টাকাটা কোন কাজে যায়? সমাজের ধোকার ভিতরে পড়ে আপনার টাকাটা যেখানে সেখানে অপচয় করবেন না। আমরা যারা অবুঝের ভুল আল্লাহ মাফ করে। আমরা যারা ভুল করি, আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। আপনি দিচ্ছেন দান, এই টাকায় একদিন আপনার কাল সব হয়ে দাঁড়াবে। এই টাকায় একদিন আপনার কাল সব হয়ে দাঁড়াবে। আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা অনুগ্রহ করে ইসলামের তাওয়াক্কুল তো আল্লাহ। আজকে দেখেন, আবারও বলি, ইরান হলো বাপের বেটা। পার্সি সভ্যতা কত শত বছর আগের সভ্যতা। কারবালার প্রান্তরে তারা যেই
শিক্ষা গ্রহণ করছে, আজও তারা ভোলে নাই। তাহারা ইহুদি, নাসারা, খ্রিস্টান এদেরকে তারা আশ্রয় দেয় নাই, প্রশ্রয় দেয় নাই। ধরেন আজ হইতে প্রায় ৫৫ বছর যাবৎ তারা অবরোধ। তারা তো না খেয়ে মৃত্যুবরণ করার কথা ছিল, কিন্তু আজকে দেখেন যারা বলে সুপার পাওয়ার, সুপার পাওয়ার, সামান্য মস্কুটির বাহিনীতে আজকে হরমুজ দখলে। কার? ইরানের। এত বড় বড় রণতরী কই কাজে লাগাতে পারে না। যুদ্ধ কাহাকে বলে? আল্লাহর মনোবল কত বড়, আল্লাহ কত বড়। আপনারা এখনও সাবধান হয়ে যান। আসুন আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি। আল্লাহ যে পথে চলার জন্য বলছে ওই পথে চলি। মুনাফিকের কথা ধরি, মুনাফিকের কথা ধোঁকা পড়ে যেখানে সেখানে আপনারা দান করবেন না। এই দান আপনার জন্য একদিন কাল হবে, এ আশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম। পবিত্র এই দিনে আমি কাহাকেও হিংসা বিদ্বেষ করে কোনো কথা বলিনি। আপনারা আমাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।